হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে দেখতেই পাচ্ছ, আজকে আমরা ব্যান্ডেল দেবানন্দপুরে কলম কাটতে এসেছি। আজকে টোটাল 14টা কলম আছে, কিন্তু একটা কলম ট্যাঙ্কের সাথে ঢুকে আছে। তো ফ্রেশ কলম 13টা আছে। তো আজকে 6 জনে 13টা কলমই কাটবো। দেখি মিস্ত্রি আসুক, কী বলছে, ট্যাঙ্কির কলমটা কাটা হবে কিনা। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর ফলো করে নেবে, যাতে আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, চলো দেখতে থাকো কীরকম কি কাটছি না কাটছি। ওকে, দেখতেই পাচ্ছ একদম সুন্দর, একদম অসাধারণ মাটি, একদম খুব সুন্দর সন্দেশ মাটি। দেখতে পাচ্ছ পুতুল দাদা কীরকমভাবে কাটছে, খুব সুন্দরভাবে। পুতুল দাদা নতুন নতুন গেঞ্জি পরে, অপূর্বর নতুন গেঞ্জি খুলে দিয়েছে, কারণ বলছে নতুন গেঞ্জি ময়লা করবে না। একটা লাইক করে দিই। পুতুলদা একটু লাইক করে দিচ্ছে। তো আমার চ্যানেল পুতুলদার জন্যে আর আমার জন্যে আমার চ্যানেলটাকে একটু লাইক করে দেবে। ঠিক আছে, অপূর্ব কিরম কাটছে দেখি দেখি। সন্দেশ মাটি পেয়েছে তো, পুরো একদম মাখনের মতো কাটছে। এদিকে আমাদের গার্দুম দাদা কার রাগটা কি জানি, কার ওপর ঝাড়ছে জানি না, বলতে পারছি না। একদম চুপচাপ কাটছে, কারোর সাথে কোনো কথা বলছে না। দাদা রাগ করেছেন? দাদা দাদা রাগ করেছিস? আর শ্যামলদা আজকে মনে হচ্ছে কালকে কাজ করে করে আলা হয়ে গেছে, আজকে পুরো দম দিয়ে দিয়ে হ্যাঁ হঁ করে কাটছে। কীরকম কাটছিস বাবা? এই তো নিঃশ্বাসটা কিছু এটা দেখছি। এদিকে আমাদের রঞ্জয়দা বিশাল কাটিং দিচ্ছে, পুরনো প্রিয়াল তো, কাটিং মাস্টার। আর আমি এখনও চালু স্টার্ট করিনি, আমি নতুন প্লেয়ার, আজকেই প্রথম কাটবো কলম। তো চলো আবার দেখাবো তোমাদের কত সুন্দরভাবে কাটাকাটি করছে, খুব সুন্দরভাবে। এদিকে আমার পেছনে সবাই কাজ করে। দেখতেই পাচ্ছ আমাদের কাটাকাটি পর্ব চলছে, এখনও একটা করে কলম কাটা কমপ্লিট হয়নি। এই মোটামুটি রঞ্জনিতা 2.5-3 ফুট মতো নামিয়ে দিয়েছি। দেখি একে গার্দুম দাদা আছে, একটু রেস্ট নিচ্ছি। গার্দুম দাদার আমি রেস্ট নিচ্ছি। এদিকে দেখি শ্যামল কতটা কি কাটলো। শ্যামল কতটা কি কাটলি বাবা? শ্যামল মোটামুটি 3 ফুট নামিয়ে দিয়েছে। অসাধারণভাবে শ্যামল কাটছে, এইরকম নাহলে কার্টুন দাজ বলা যাবে না। দেখতেই পাচ্ছ, হ্যাঁ 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 করে একদম কাটছে হেভিভাবে। তো আবার এদিকে দেখায়, এটা গার্দুম দাদার কলম, মোটামুটি নেমে গেছে 2.5 ফুট। পুতুলের দেখি, পুতুলের 3 ফুট হয়ে গেছে, পুতুলের 3 ফুট নেমে গেছে। আর দুঃখের বিষয় একটু পুতুলের জল বেরোতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ হালকা হালকা। পুতুল বল, কিছু জল বেরিয়েছে তোর? একটু জল বেরোচ্ছে, কষ্ট হচ্ছে চাপ হতে কাটতে। যাই হোক, এরকম করেই উদ্ধার করতে হবে। যাই হোক, যেন ভালোভাবে হয়ে যায়। জোরে বল একটু। তুই তো এটা ডিলিট করে দিবি। না, ডিলিট করবো না, বল জোরে বল। না আর বলবো না, সাইজ এসে আছে। হয়তো ভাগনা লটপট হয়ে গেছে। প্লেটটা নিয়ে আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, প্লেট দিয়ে নিব আর ঘামা ঘামা মাটি ফেলে দিবি। এখানে কাছে পিঠে পুকুর নেই, কোন ফ্ল্যাটে? লালবাড়ি ওপরের বাগান, ওপরের ফ্ল্যাট বাগান।
চাপে দিচ্ছি আবার সামলেটা জাম করছিস মাটিটা মাটি আছে এখনো একটা কোণে পুরো ডিপ দিয়ে দে দিয়ে জলটা ওখানে চলে যাবে এক সাইড দিয়ে কাটতে পারি বল কি প্রদীপ দেখতেই পাচ্ছ আমাদের রঞ্জয় দাদার প্রায় অলমোস্ট হয়ে গেছে, লেয়ার দিয়ে দিয়েছে। এই এক্ষণে একটুখানি মাল বাকি আছে, এটা তুললে রঞ্জয় দাদার হয়ে যাবে। আর জল বেরিয়ে যাচ্ছে, জল বেরোলে আমাদের সমস্যা শেষ নেই। এদিকে শ্যামলদা আমাদের পুরো একদম জলে ডুবে আছে। শ্যামলদা মুখটা তোলো দাদা, একদম হতাশ করে ডুবে আছে। ইয়েস গাইস। এদিকে কার্তুম দাদারও লেয়ার হয়ে গেছে। এই সাইডটায় কিছুটা মাল বাকি আছে, এটা তুললেই হয়ে যাবে। পুতুল দাদা কি বলছে দেখি। ও বাবা, পুতুল দাদা তো ডুবে আছে জলে একদম। দাদা তাকান দাদা। হাই পুতুল দাদা, কিছু বলবেন দাদা? জলে ডুবে আছেন? জলে পুরো একদম ভর্তি, কাদা ফাদা মেখে। ওকে, ফ্যান্টাস্টিক ফ্যান। সবাই মিলে এখন কাটছে মাটি। কারো জল বেরিয়েছে, কারো বেরোয়নি, কিন্তু আমরা ছাড়িনি। তো পাশের লোকটাকে দেখা এবার, একটু জোরে বল। আরো জোরে। হ্যাঁ এইটুখানে আমি যেরকম বলছি, আরে আসবে না তোর বলো। অপূর্ব ভাই, তুই কিছু বলবি ভাই? লাইভ দে। দাদা কি বলবো, এমনি নর্মাল মানুষ কাটতে পারি না, নতুন এসছি। একটু জোরে। এক একটু জল, কিছু বলার নেই, খুব কষ্ট হচ্ছে, তাও কাটতে হবে। ঠিকাদারের চাপ আছে। ঠিক আছে বন্ধু, এখন কাজ করি। এই দেখতেই পাচ্ছ অপূর্বর বক্তব্য কি বললো। আর এখানে পুরো জলেতে জল চারিদিকে, আমার সব কটা কলমে জল আছে। তো আজকে তো একটু সমস্যা হবে, চলো ফিরছে দেখা হোক। এই দেখতেই পাচ্ছ আমাদের একটা করে কলম কাটার পরে 2 নম্বর কলম কাটতে ধরে গেছি। এই শ্যামলদা জল থেকে উঠে এখন ডাঙ্গায় মারছে। এদিকে শ্যামল আছে, এদিকে অপূর্ব ভাই একটু ফিনিশিং দিচ্ছে, কাটিং করছে। আরে জাদু ভারি আঁখো বলে। সবাস, তোর গানটা চলে গেছে। কাটিং দিচ্ছে, এটা আমি কেটেছি, এখনো ট্রেস করতে বাকি আছে সাইডগুলো। আর এদিকে পুতুল দাদা আর গার্দম দাদা দুজনে মিলে একদম ডাবল কলম কাটছে, দেখতেই পাচ্ছ ঝাঁকাস করে। ডাবল কলম কাটছে। এদিকে রঞ্জয় দা কাটিং ছাটিং করছে। এই যে তুই আজকে কাটছিস 3টে, তাহলে আজ 3টে বলবি তো? আজকে বলতে পারবে না, আজকে কিছু বলতে পারবো না। এবার জায়গা তো বিক্রি হয়ে গেছে। বাইরের লোক এদিকে আসছে, এখানকার লোক বাইরে গিয়ে ওইটা পেছনেরটা ছেড়ে দে। সামনে কাট তাড়াতাড়ি কাট। এই হচ্ছে আমাদের শ্যামলদা, কাটাকাটি করছে, ঝাক্কাসভাবে কাটছে। দেখো কীরকমভাবে কাটছে। এটাই লাস্ট কলম আমাদের, এটা কাটা কমপ্লিট হয়ে গেলে আজকে আমাদের কলম কাটা কমপ্লিট হয়ে যাবে। বাকি মোটামুটি 12খানা কেটে দিয়েছি, কিন্তু এত জলের পরিস্থিতি আর বালি মাটি আমাদের হালত খারাপ হয়ে যাচ্ছে। সো আজকের মতো এটাতেই লাস্ট। ওই পর্যন্ত রেখে দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। তো ছাটান কমপ্লিট হয়ে গেলেই আবার নেক্সট করতে থাক। ছাড় জল বেরিয়ে যাবে। তোমরা দেখছো বাসকে প্রদীপ 92 মানে 92 ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের কাজ, এটাই আমাদের কাজ, আমরা এটাই কাজ করে থাকি। আর এরকমই আমরা 12 মাস কাজ করি, মানে 365 দিনের মধ্যে 366 দিন আমরা এটাই কাজ করি। কেন? কাজ করি। যেটা বড় দেখে দাও না একটা।
কাজ করে থাকি। আর এখানে অপূর্ব ভাইয়ের এই কোদালটা পছন্দ হলো না, তো ও এরকম এখন হ্যান্ড পাসিং হচ্ছে, মানে এই কাজগুলো আমরা করে থাকি। ওয়ান কোদাল, টু কোদাল, টু হ্যান্ড, টু, মানে ওইরকম 1 2 3 করে বেরিয়ে যাবে। তোমরা আমার চ্যানেলটাকে দেখতে থাকো, এরকম নতুনত্ব আরও অনেক কিছু দেখতে পাবে। শুধু আমরা কিন্তু কোনো ইয়ে কাজ করি না, আমরা খালি এই মাটি কাটাই কাজ করি, কলমেরই। 12 মাস আমরা 365 দিন আমরা কলমেরই কাজ করি। শুধু মাটি কাটাই, জল মানে মাটি, কলম, তারপরে তোমার ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি, মানে পায়খানার ট্যাঙ্কি, এই ঘর বাড়ি ভাঙাচোরা থাকলে এসব আমরা কাজ করে থাকি। তো অসুবিধা কিছু হবে না। আমাদের একটা ঠিকাদার আছে, নাম ভোলানাথ মণ্ডল। ওই আমাদের কাজ ফাজ সব ধরে। তো যদি তোমরা কেউ এরকম কোনো কাজ ফাজ করাতে চাও, অবশ্যই যোগাযোগ করবে। আমি তার নাম্বারটা আমি দিয়ে দেবো স্ক্রিনের উপরে, একদম কোনো চিন্তা নেই, মেনশন নট। আমরা থাকি মগরায়, হুগলি জেলার মগরাতে। আমরা সবার একই জায়গাতেই বাড়ি, অবশ্যই একই থালায় ভাত খাই না আমরা, তো আমাদের একই জায়গায় বাড়ি। একটা হলো না কিরকম আমারটা আছে। তো চলো আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি, একটু নামিয়ে দিক, কারণ ছেলেটা অনেক কষ্ট করছে, কারণ কষ্টের ফল তো আমাদেরকে তো দেখাতেই হবে। ওইদিকে আমাদের ধোয়াধুয়ির পর্ব চলছে ওইখানে, তো ওইগুলোতে মাটি কেটে কমপ্লিট করে দিচ্ছি। এই জায়গার মধ্যে মোটামুটি তোমার 14টা কলম আছে, তার মধ্যে 13টা কলম আজকে এখন কাটছি। এইটা কাটছি, এটা 13 নম্বর কলম, মানে লাস্ট কলম আজকের মতো। আর একটা কলম এইখানটা আছে, ট্যাঙ্কি, এটা মানে পায়খানা ট্যাঙ্কি হবে। তো পায়খানা ট্যাঙ্কির মধ্যে একটা কলম পড়েছে, ওটা আমরা কালকে কাটবো, আজকে কাটবো না। মিস্ত্রি বলছে কালকে কাটবে, তো ওইটা আমরা কালকে কাটবো, নাহলে আজকে বললে আজকে কেটে দিতাম, কিন্তু মিস্ত্রি বলছে না, আজকে কাটতে হবে না। কারণ এখানে পরিস্থিতি খুবই খারাপ আছে, নিচে বালি উঠছে, প্লাস বালি আছে প্লাস জল উঠছে। তো বালি আর জল যদি একসাথে পাইল হয়ে যায় না, সেক্ষেত্রে কলম বলো কি জল ট্যাঙ্কে বলো অনেক সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে কী হয়, এই যে ঢালাই মেশিন পুরো মশলা ফসলা রেডি করা থাকবে, আমাদের কাটা কমপ্লিট হবে সঙ্গে সঙ্গে, মানে রাফ ঢালাই হয়ে যাবে। না আমি তোকে শুধু কাটা দেখছি। তো রাফ ঢালাই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আজকে কোনো মিস্ত্রি, কোনো লেবারের অ্যারেঞ্জমেন্ট করিনি, মিস্ত্রি লেবারের। তো আজকে ওই জন্যে আমরা ট্যাঙ্কি কাটবো না, কারণ অনেক বড় ট্যাঙ্কি, তো বাই চান্স ধস ফস নেমে গেলে আরও খাটনিটা বেড়ে যাবে। কলমে তাও ঠিক আছে, ধস পড়লে একটু নেবে, 1 2 জনে কটা কেটে কমপ্লিট করা যাবে, বাট ট্যাঙ্কিতে একটু সমস্যা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ট্যাঙ্কিটা কালকেই কাটবো। তো যদি আমি এখানে আসি অবশ্যই, তাহলে আমি ট্যাঙ্কিটাকে তার মধ্যে দেখাবো। আর যদি আমাকে অন্য জায়গায় যদি কাজে পাঠালে, তাহলে সেটা তো আমি দেখাতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি অন্য সাইটেরই কাজ দেখিব, অসুবিধা নেই। কারণ আমাদের তো কোনো ঠিক নেই কে কখন কোথায় যাবে না যাবে। কারণ আজকে এসেছি 6 জন, আর এখানে তো কালকে 6 জন লাগবে না কাজ, অল্প লোকেরই কাজ আছে এখানে, মোটামুটি 3 4 জনের কাজ আছে। সো হয়তো 2 3 জন অন্য জায়গায় বেরিয়ে যাবো কাজে, আর এদিকে 3 4 জন মতো আসবে। তো দেখি কাকে কখন কোথায় পাঠাচ্ছি।